আজকে শুনেলেন, প্রকাশ্যে বলে যাচ্ছি, এক শ্রেণীর আখরি জামানার আলেমদের দ্বারা, হুজুরদের দ্বারাই জাহান্নাম উদ্বোধন হবে। আখরি জামানার এক শ্রেণীর আলেমদের দ্বারাই, হুজুরদের দ্বারাই জাহান্নামকে আল্লাহ উদ্বোধন করবেন, প্রথমে দাখিল করাবেন। কেন? আজকে সমাজের অনেক লোক মনে মনে ভেবেছে, নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, ভালো কাজ করি বা না করি, অসুবিধা কিচ্ছু নাই, পাপেতে যতই ডুবে থাকি, হুজুর আছে, হুজুরকে রেখেছি, হুজুরকে ধরেছি, হুজুরকে নাজরানা দিই, বাস আমার জন্য জান্নাত রেডি। হুজুর দোয়া করে পার করাবে। আমার কথাই বলে দে, যদি আপনারা মনে মনে ভেবে থাকেন আজকে ইয়াসিন ভাই দোয়া করবে তো দোয়া কবুল হয়ে যাবে, মোটামুটি পেরুবার একটা লাইন পেয়ে গেলাম, তো আমিও মার খাবো, তুমিও মার খাবে, দলিল তো আমি দিয়ে যাব। আপনারা বলুন, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি। চলুন এরপরে আপনাকে বলে দিই, এই শ্রেষ্ঠ ব্যক্তির কাহিনীটা আগে শুনে নিন। হাদিস আর কোরআন, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, নবীরা যে দোয়াটা করতেন আল্লাহ আসমানের লাকির টেনে কবুল করে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এমন একটা পরিস্থিতিও এসছে, নবীদের দোয়াকেও আল্লাহ ব্যর্থ করে ঘুরিয়ে দিয়েছে। এরপর ভেবে দেখুন, নবীদের দোয়াকে যদি আল্লাহ ঘুরিয়ে দিতে পারে, তা আমার মতো মূর্খ ইয়াসিনের দোয়া কি করে কবুল হয়ে যেতে পারে? বললেই অনেকজন গালি দিবে, অনেকজনে, আমি তো গাল খাওয়া বক্তা, অসুবিধা নাই, এতবার বললাম, এত জায়গায় জলসায় গেলাম, হুগলি ডিস্ট্রিক্টে এত জায়গায় জলসা করে বেড়াচ্ছি, এক হুজুরও স্টেজে ভিড়তে পারল না আজ পর্যন্ত। আমি আবার চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, যদি বাপের বেটা কোনো হুজুর থাকে এক্ষুনি স্টেজে নিয়ে আসুন, গল্প চুটি বই দিয়ে নয়, হাদিস আর কোরআন নিয়ে আসতে বলবেন, দিয়ে আপনার হুজুরকে এখানে নিয়ে আসুন, খালি প্রমাণ করিয়ে দেবে যত রকমের পাপেতেই লিপ্ত থাকো, খালি হুজুরকে ভালোবাসো আর জলসা দাও বলে তোমার জান্নাত রেডি। তো আমি বলে যাচ্ছি, জীবনে আর কোনোদিন বক্তব্য দেবো না, আমি মাদ্রাসার ক্লাস করব, এটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আল্লাহর কসম করে বলছি, আমি আর বক্তব্য দেবো না, খালি এখানে প্রমাণ করিয়ে দিবে। আর আমি আপনাকে দলিল দিয়ে যাচ্ছি, বুখারী শরীফের হাদিস, হাদিসে বর্ণনা হয়েছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ছুটে এলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মরণপন্ন অবস্থায় আছে, যে কোনো সময় জাকামদানি হচ্ছে, মারা যাবে। নবীজি ছুটলেন, চাচা শুয়ে আছেন, চাচার পাশে বসলেন, হাতটা টিপে ধরলেন, চাচা আমি তোমার ভাইপো আল্লাহর নবী, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবী চাচার মুখ থেকে যে উত্তরটা বেরিয়ে এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না, অস্বীকার করে দিল। অস্বীকার যেমনি হয়ে গেল, আল্লাহর তরফ থেকে জিবরিল আমিন রাসূলের কাছে হাজির, কি নিয়ে? কোরআন, আল্লাহর বাণী নিয়ে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়েতের মালিক হচ্ছি একমাত্র আমি আল্লাহ, আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চাচা কলমা পড়তে পারলেন না, আল্লাহ বললেন আমার ইচ্ছা নেই। নবীজি চোখ দিয়ে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে রসুলের। আল্লাহর রসুলের চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপরে নবীজি আবার হাত তুলে বসলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি কাঁদতে লাগলেন, কার জন্যে? চাচার জন্যে ক্ষমা চাইছেন। আল্লাহ, এ আমার হিতাকাঙ্ক্ষী চাচা, তুমি একে ক্ষমা করে দাও। যেমনি এই কান্না শুরু করেছেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহ আবার জিবরিল আমিনকে পাঠালেন, যে কোরআনের আয়াতটা পাঠালেন, শুধু রসুলকে নয়, নবীকে নয়, তার সঙ্গে সঙ্গে মুমিনকেও নসিহত করলেন। দুজনের নসিহত এলো আল্লাহর তরফ থেকে। মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু
আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শোনো, তোমরা তাদের জন্য দোয়া করো না যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। যদি কাছের আত্মীয় হয় তারপরেও দোয়া করতে পাবে না। আপনি হাজী সাহেব, বেটা মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, আপনি বলছেন দোয়া করে জান্নাতে দেবেন। মদ খেয়ে যদি জান্নাতে যাওয়া যায়, মদ খেয়ে যদি শহীদের মর্তবা পাওয়া যায়, মদের ভাটিতে জীবন কাটিয়ে যদি জান্নাতে যাওয়া যায়, নবীজি চাচা কি অপরাধ করলো? কথাটা বুঝতে পারেননি? তিনি কলমা পড়েননি, কিন্তু কি বলেছেন জানেন? যে হে আমার ভাইপো, তুমি ইসলামের প্রচার করো, কলমার দাওয়াত দাও, আমি যতদিন বেঁচে আছি তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাষা যে চাচা বলেছে, কলমাও পড়তে পারেনি, আল্লাহ নিষিদ্ধ করে দিলে তুমি দোয়া করতে পাবে না। দোয়া করার কোনো রাস্তা নাই। আমাদের দেশের মুসলমান মনে করেছে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়। এই আজকের দিনে জলসায় গরুর গোশত দিয়ে বিরিয়ানি, বলে এই গরুর গোশত খেলে মুসলমান হওয়া যায়, মাথা ঠুকলে মুসলমান হওয়া যায়। কে বলল আপনাকে মাথা ঠুকলে মুসলমান হওয়া যায়? কে বলল আপনাকে যে কাবা ঘরে গিয়ে উমরা করে এলে সে মুসলমান হওয়া যায়? যদি বলেন প্রমাণ দে। ভারতের সব থেকে দামি লোক, দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান কিছুদিন আগে উমরা করতে গিয়েছিল। মালটা দেখছি ঘুরে এসে আবার মন্দিরে পুজো দিতে গেছে। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ। হে যুবক, তুমি কার মহব্বত করো? সেদিনে ওই বাজিতপুরে ছিলাম, জলসা শেষ করেছি, ঘেরে ধরেছে, খালি বলছে ফটো তুলবো, আমার সঙ্গে সেলফি নিবে। সেলফি নিচ্ছে আমার সাথে, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। আমি অবাক হয়েছি যে এইটা কিরকম মহব্বত। মহব্বত তো সেরকম হয়, ইয়াসিনকে ভালোবাসলে আমার মতো পোশাক হবে, আমার মতো চুল রাখবে, ঠিক কি না? কথা বলেন, এটাকে মহব্বত বলে। আমার স্টাইলে চলবে, আমি নামাজ পড়ি সেও নামাজ পড়বে, আমি দাড়ি রেখেছি সেও দাড়ি রাখবে। কিন্তু না, সব বেঈমান কাফেরে খালি ফটোটা কেন নিচ্ছে? আমি তো জানি ও হারামখোর শুয়োরের মতো চুল কেটে আমার ফটো কেন নিচ্ছে? প্রেমিককে দেখাবে, আমাদের ইয়াসিন সাহেব দেখতে যাচ্ছি না, কি বললেন? আর প্রেমিক বলবে বিরাট ব্যাপার, মানে ভালোবাসা বেড়ে যাবে। কোথাও বুঝতে পারেননি? এইরকম কিছু ছেলের নিয়ত আছে। ইয়াসিন সাহেবের সাথে ফটো তুলেছে, আমার ব্যাপার, বুঝতে পারছিস? ওটা দেখাবার লাগে। ওটা ওইখানে দেখিয়ে লাভ হবে না, ফটো তুলে লাভ হবে না। দিলেতে মহব্বত করো, রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্রটা নিজের মধ্যে বাস্তবায়িত করো, তবে তোমার কাজে লাগবে, তবে তুমি ইজ্জত পাবে। আমি দুর্গাপুর এয়ারপোর্টে গত বছরে একটা লুঙ্গি পরে গেছি, কালো সাদা বাংলাদেশের লুঙ্গি। তো একজন বন্ধু মানুষ চাকরি করে, আমাকে বলছে হুজুর প্যান্ট পরলে বেশি ভালো লাগতো। আমি বললাম তুমি জানো তুমি যে পোশাকটা পরে আছো কত টাকা? কত হবে? 2000। আমি বললাম আমার লুঙ্গিটার দাম হচ্ছে 3500 টাকা বাংলাদেশে, তোমার গোটা পোশাকটার সমান দাম। আর আমি লোক দেখানোর জন্য পড়ে লাভ নাই। আমি এমন একজন বক্তা, মাদ্রাসার ক্লাস করে যে ড্রেসটা পরে বেরোই সেই ড্রেসটাই স্টেজে চাপি। আজকে আমি গোসল করে যেটা পরে ক্লাস করেছি সেইটাই পরে এসছি আমি, আর সেটাই পরে স্টেজে বেজে। আমি বহুরূপী মাল্লা যে এসে আর একটা ড্রেস করবো, আর একটা ড্রেস পরবো, ওইসব নাই। শোনো, যত নর্মের পরিষ্কার পরিচ্ছন্নতা বাজাই রাখো। কি মনে হচ্ছে আমার জামাটা কালো মনে হচ্ছে? কাচি নাই। প্রত্যেক দিন আমার জামা কেচে দেয় আমার গিন্নি, প্রত্যেক দিন। কিন্তু হ্যাঁ, কোন নো স্টাইল। বাংলাদেশের একটা বক্তা দিয়েছে, শালা ঠোঁট পালিশ লাগাইছে, শালা হারাম করে মার রে। এরা দিনের দাওয়াত দিবে যে ঠোঁট পালিশ লাগিয়ে বায়ান করবে? আল্লাহ দিয়া কুদরত, ঠোঁট পালিশ মেয়েরা লাগাবে, তাদের দরকার। কি বুঝলেন? আমাদের দরকার নাই। আল্লাহ কুদরতি এত সুন্দর জীবন দিয়েছে। আমি ওই জন্য বলে যাচ্ছি, শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়ার মানুষকে যেটা দিয়েছে আমরা কিন্তু সেটা নিতে পারিনি। আপনি নিয়েছেন। আমি কেন বললাম এক শ্রেণীর হুজুরদের দ্বারা জাহান্নাম উদ্বোধন হবে, আমি আপনাকে প্রমাণ দেবো, পুঙ্খানুপুঙ্খ প্রমাণ দেবো যে কিভাবে মানুষকে গুমরাহ করছে আখরি জামানায়। আপনি ভরসা করেছেন মিলাদ পড়িয়ে জান্নাতে যাব। আমি তো একটা নবীর কথা শোনালাম, আপনারা ভালো করে বুঝবেন। এই মসজিদের পেছনে বিরাট পুকুর দেখলাম, পুকুর আছে না বিশাল, ওটা মসজিদের পুকুর না? মসজিদের নয়, যাই হোক, ওই পুকুরে যদি কারুর সন্তান পড়ে যায় আর বাপ যদি পাড়ে দাঁড়িয়ে থাকে, ঝাঁপ দেবে না? দেবে না? সাঁতার না জানলেও ঝাঁপ দেবে। কেন? পিতৃ স্নেহ, সন্তানকে বাঁচাতে হবে। আপনাদের জানা নেই, কোরআন হাদিসের স্টাডি করুন একটু। পৃথিবীর এমন একজন নবী নিজের চোখের সামনে সন্তানের তাণ্ডব দেখেছে, মৃত্যুর, বাঁচানোর কোনো আর দোয়া করার রাস্তা পায়নি, দোয়া করতে চেয়েছে, আল্লাহ নিষেধ করেছে। তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। আল্লাহ বললে শেষবারের মতো অনুরোধ করো। তিনি হাত জোর করে বিনীত অনুরোধ করেছেন, হে আমার কওম, হে আমার বিবি, হে আমার সন্তান, তোমাদিকে অনুরোধ করছি তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, আমার আল্লাহকে বিশ্বাস করে নাও। আল্লাহ মহা আযাবে তোমাদিকে লিপ্ত করে দিবে। তার সন্তান এবং তার কম বললে তোমার আল্লাহ কি আযাব দিবে? বলে মুষলধারার বৃষ্টি দিয়ে বন্যায় ডুবিয়ে দিবে। মুফাসসিরিনরা লিখছেন, ইমামরা লিখেছেন, পৃথিবীর আজকে তারিখ পর্যন্ত সবথেকে বড় প্রলয় ঘটেছিল নূহ নবীর জামানায়, বন্যা। আল্লাহ সমুদ্রের পানিকে, রিওয়ায়েতে আছে, 1250 ফুট উপরে তুলে দিয়েছিল, গোটা দুনিয়া ডুবে গিয়েছিল। আল্লাহ তাআলা নূহ নবীর যখন দাওয়াত দিলে, তার সন্তান বললে তোমার আল্লাহ কি করবে? আমাদেরকে বন্যায় ডুবাবে। এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। আল্লাহ বললে এত বড় নেমো খারামি, আমাকে চ্যালেঞ্জ, হে নূহ তুমি নৌকায় উঠো, যারা তোমার উপরে ঈমান এনেছে তাদেরকে দিয়ে জুড়া জুড়া জীবজন্তু লাও, পশু পক্ষী চাপিয়ে লাও, নৌকায় চেপে পড়ো। কি হবে? আল্লাহ তুমি আমার মজা দেখতে পাবে। আপনারা কি মনে করছেন আল্লাহ অ্যালার্ট করে দিবে যে আমার আযাব পৌঁছাচ্ছে? আল্লাহর কসম না। কোরআন খুলুন, সূরা আরাফ ৮ পারা ১ম পৃষ্ঠা, সূরা আরাফে, ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। এটা কোরআন, সূরা আরাফ। হে আমার নবী, আমি কোনো জাতিকে তখন ধ্বংস করি নির্দিষ্ট সময়ে করি যখন তারা গভীর নিদ্রায় থাকে, রাত্রিতে কিংবা দ্বিপ্রহরে মানে দুপুর বেলায় তারা আরামরত অবস্থায় থাকবে, আমার আযাব অ্যাটাক করবে, পালাবার কোনো রাস্তা খুঁজে পাবে না। যতগুলো নবীর বংশধরকে আল্লাহ ধ্বংস করেছেন কমকে, সব গভীর নিদ্রায় এবং গভীর রাত্রিতে তারা পালাবার যেন রাস্তা খুঁজে না পায়। আপনি ভেবে দেখুন, আমরা এই জলসায় বসে আছি কিংবা গোটা গ্রামের মানুষ ঘুমাচ্ছে, রাতের বেলায় যদি প্রথম ঝাপটাটা সমুদ্রের দীঘা থেকে যদি হুগলিতে মেরে দেয় আর টেনে গুটোয়, আপনি পালাবার রাস্তা পাবেন? আল্লাহর কসম, মুষলধারার বৃষ্টি নূহ নবীর জাওয়ানায় যে আযাব আল্লাহ পাঠালেন, রাত্রি 2টোর পরে রিওয়ায়েত বলছে, গভীর রাত্রি 12টার পরে 1টা থেকে 2টোর মধ্যেখানে এলো, তার কম ডুবে গেল। নূহ নবী নৌকার ওপরে, নূহ নবী, এরপর কম ডুবছে। সকাল হয়ে গেল, নূহ নবী দেখতে পাচ্ছেন তার সন্তান কিনান যেন হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। নূহ নবী আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, হে আল্লাহ, আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করবে না, তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেল, দোয়া বন্ধ হলো। সন্তানকে বাঁচাতে পারেনি, নূহ নবীকে নিষেধ করা হলো, দোয়া করতে পাবে না।
কি বুঝলেন? এখানে নবীর দোয়াকেও আল্লাহ ঘুরিয়ে দিলেন। কেন? সে নেমো খারাপ মুশরিক, আমাকে বিশ্বাস করেনি, আমার নবীকে মানেনি। আপনি ভেবে দেখুন, আপনার ছেলে জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম নেয়নি, জীবনে মসজিদে যায়নি, মদের ভাঁটিতে আর গাঁজার ভাঁটিতে জীবন কাটাচ্ছে, আর আপনি ভেবেছেন যে অবশ্যই আমি দোয়া করে হুজুর দিকে দিয়ে জান্নাতে পাঠিয়ে দেবার। যে হুজুররা এই কাজগুলো করছে এরাই ফেরে পড়বে। যদি বলেন কোন হুজুরের কথা শুনবো, আমার কথা শুনতে হবে না, কোন হুজুরের লয়, কোরআনের কথা শুনবো। কথাটা বুঝতে পারেননি? হাড়িতে বাজার বসে না, বসে না, সবজি বাজার বসে। সকালবেলায় গিয়ে এরকম লোক আছে বুদ্ধিজীবী যে কানা বেগুনগুলো কিনবে না, দেখে ভালোটা কিনবে, ভালোটা। যদি কানা বেগুন নিয়ে আসে তা বউ বলবে তুমি কানা নিকি গো, দেখে লাওনি? বলবে না? বলবে না? বলবে। তুমি কানা বেগুনটা নিবে না, ঘুরিয়ে দেখে নিবে যেন বেগুনটা কানা না হয়। তুমি পচা টমাটোরটা কিনবে না, ঘুরিয়ে দেখে নিবে যেন ভালো হয়। তুমি মাছটা কিনলে পেটটা টিপে দেখে নিবে যেন মাছটা খারাপ না হয়। তুমি পচা মাছটা চিনতে পারলে, পচা বেগুন চিনতে পারলে, কানা বেগুন চিনতে পারলে, পচা টমাটো চিনতে পারলে, আর কানা হুজুরটা তুমি চিনতে পারোনি যে তোমাকে ধোকা দিচ্ছে, যে মদ খা, গাঁজা খা, যা পারবি কর, জান্নাতে যাবি। অবাক হয়ে যাবে, আমাদের দেশে হিন্দু মুসলিম সব আমরা একসাথে বাস করি, শিখ ইসাই করি না? করি না? হিন্দু ভাইরা তারা তাদের ধর্ম পালন করে, ঠাকুরের উপাসনা করে, করে না? করে না? ইসলামী শরীয়তে কিন্তু এটা হচ্ছে শিরকের কাজ। কি কাজ? আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করা যাবে না। তিনারা তিনাদের ধর্ম পালন করছে। আপনাদের এই হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বরের আশেপাশে হবে, আমাকে দাওয়াত দিয়েছে, আমি গেছি। তো এরকম প্যান্ডেল করেছে বিরাট, এরকম প্যান্ডেল, পুরো ঘেরা প্যান্ডেল। প্যান্ডেলের স্টেজের পাশে একটা বিরাট গাছ। তো গাছের গোড়ায় দেখছি, আমি যখন গেলাম, একটা মানে আর কি বিভিন্ন কালারের একটা ট্যানা ল্যাপটানো আছে, তার গোড়ায় মাটির ঘোড়া রাখা আছে, আগরবাতি, মোমবাতি, অনেক কিছু রাখা আছে। তো আমি স্টেজে গিয়ে বসলাম, যে আমি বললাম বাবা তোমরা এই হুগলি ডিস্ট্রিক্টের মানুষ খুব ভালো গো, তোমাদের হিন্দু মুসলিমের মধ্যে এত মহব্বত, এখানে হিন্দু ভাইরা পুজো পাঠ করে, আর তোমরা এখানে জলসা করছো। বুঝে হুজুর ওইটা ওদের লো, এটা আমাদেরই, তোরা কি করিস বে? বলে ওখানে বুড়ো পীর সাহেব আছে। আমি বললাম ভালো জিনিস, খুব ভালো। এরপর ভেবে দেখুন, এই মুসলমান ভাইরা বলছে আমাদের দেশের হিন্দু ভাইরা মূর্তি পুজো করলে ওই হারামখোর বলছে ওটা শিরক, আর ও মাটির ঘোড়াতে সিজদা করবে, পুজো করবে, ওটা হচ্ছে নেকির কাজ। আমি বলবো না, তোমার বিবেককে জিজ্ঞেস করো। এই হুগলি ডিস্ট্রিক্টের মানুষ, এখানে যদি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসার লোক থাকেন, সে কান খুলে আমার বক্তব্যটা শুনেন। আমার এই মোবাইলে ওসিয়তনামা আছে, ফুরফুরা দাদা হুজুরে ওসিয়তনামা আমার কাছে রাখা আছে। তিনি লিখেছেন ওসিয়তনামায়, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। কি বললাম? নিয়ত করাটাও হারাম। উনি লিখেছেন, যদি কোনো বেরেলভি ভাই থাকে এই মজমায়, আমার বায়ান শুনতে আসেন, শুনে যান। ফতোয়ায়ে রিজবিয়া, আহমদ রাজা বেরেলভি, ফতোয়ায়ে রিজবিয়া ছাপা হয়েছে পাকিস্তানে, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। সেখানে তিনি লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এরপর গেল, আপনি বলছেন আমি দাদা হুজুরকে ভালোবাসি, তো দাদা হুজুর তিনি বলেছেন, আচ্ছা আপনারা বলুন 21, 22, 23 3 দিন ইসালে সওয়াব হয় ফুরফুরায়, হয় না? হয় না? গোটা পশ্চিমবাংলার লোক আসে বিভিন্ন জেলা থেকে। আচ্ছা বলতে পারবেন সেখানে মেয়েদের যাবার অনুমতি আছে না নিষেধ আছে? নিষেধ আছে, একদম প্রকাশ্যে নিষেধ আছে। এরপর বলুন, এই হাওড়া হুগলি 24 পরগনার লোক, তারা বলে দাদা হুজুরকে ভালোবাসি। এখানে আমি প্রমাণ করছি দাদা হুজুরের বড় দুশ্মন কারা, আমি না তোমরা। তুমি হিসেব করবে কালকে গিয়ে। এই হাওড়া হুগলি 24 পরগনার লোক বাস ভাড়া করে আজমিরে বউকে নিয়ে যাচ্ছে, দিয়ে ওইখানে গিয়ে চাদর চড়িয়ে সিজদা করে আসছে। যদি বলেন প্রমাণ লব, একদিন রাতের বেলায় খালি আমার সঙ্গে হাই রোডে, আমার বাড়ি ঢুকার আগে একটা হোটেল আছে, নিউ রয় হোটেল, ওখানে দাঁড়াবেন, খালি বাসগুলো দাঁড়ায়। 24 পরগনার হাওড়া হুগলির বাস দেখি দেবো, কোথায় যাচ্ছে? হুজুর বউকে নিয়ে আজমির যাচ্ছি, যা ওইখানেই তো সব আছে।
অবাক হয়ে যাবেন। আমি এক সপ্তাহ আগে মুর্শিদাবাদ যাচ্ছি জলসায়, গাড়ি আটকালো বীরভূমের কাছে, কিছু যুবক গাড়ি দাঁড় করালো, আমি ড্রাইভারকে বললাম এই দিকে পাঠা, তো আমি এইদিকে বাঁ দিকে বসছিলাম, এলো, কি হয়েছে বাপ? হুজুর আমরা ওরস করব, চাঁদা দিন। আমরা দেবো ইনশাল্লাহ। তো এখানে ওরসটা কোন বাবা, আমি আর নাম লুবো না, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, তারা শুনলি আবার ফোন করে গাল দিবে আমার, এমনি তো গাল খাচ্ছে। তো তারা বললে যে ওরস হচ্ছে। আমরা এখানে কি হয়, অনেক লোক আসে, বললে বহু জায়গা থেকে লোক আসে, দিয়ে কি করবে, বললে বাবার কাছে যা চাইবে তাই পাবে। তাই বলে হ্যাঁ, ছেলে পয়সা টাকা সম্পদ যা চাইবে তাই পাবে। এমন আচ্ছা ভাই রাগ করো না, যদি বাবার কবরে ওরসের দিনে যদি সব পাওয়া যায়, তা তোরা যে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলছিস, তা এটা কেন করছিস, খারাপ কাটবে, বাবাকে বল যে ওরস করব, টাকা দে। কথাটা বুঝতে পারেননি? তো ওই তো দিয়ে দিবে ওরস করা, এই লোক দাঁড় করিয়ে 2 টাকা 5 টাকা আদায় করে ওরস কেন করতে যাচ্ছিস? কত বড় কষ্টের বিষয়। আপনারা মসজিদ করেছেন না করেননি? মসজিদ আছে। আচ্ছা পশ্চিমবাংলায় এরকম একটা ভারতবর্ষে পৃথিবীতে মসজিদ দেখাতে পারবেন? লড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে মসজিদ করলে সেই মসজিদে নামাজ হবে? কথা বলে না, নামাজ হবে না। পৃথিবীর মুসলমানরা মসজিদ যে জায়গায় করে, ওয়াকফের জায়গায় আল্লাহর রাস্তায় দান করতে হয়। দ্বিতীয় নম্বর, যে কোনো মুসলমান মসজিদে দান করলে হালাল টাকাটাই দান করে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু বড় কষ্ট লাগে, তুমি মাজার চালাবে, মাজারে কার কার টাকা যে ঢুকছে তা ঠিক নাই। আপনারা মনে করছেন আমি অলির বিরুদ্ধে, পীরের বিরুদ্ধে, না, আমি নিজে পীরের বেটা। আমার পীর আমার আব্বাজি, আপনারা দেখেছেন। আমি পীর বিরোধী নয়, আমি হচ্ছি সিস্টেম বিরোধী লোক। সিস্টেমের বিরুদ্ধে আমি, তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিপক্ষে। তুমি 5,000 টাকা খরচ করে খাজা বাবার মাজারে চাদর চড়াবে, অথচ তোমার চাচির গায়ে একটা চাদর কিনে দিতে পারো না। তোমার ওই চাদর চড়ানো খাজা বাবার চাদরের প্রয়োজন নাই, তোর চাচির প্রয়োজন আছে। তোর ঘরের পাশে গরিবের চাদরের প্রয়োজন আছে, শীতকালে একটা চাদর দে, খাজা বাবাও রাজি হবে, আল্লাহও রাজি হয়ে যাবে। বড় কষ্ট লাগে, তুমি গরিবের খেয়াল রাখো না। বলছে পাথর চাবড়িতে গিয়ে টাকা দিয়ে এলাম, পাথর চাবড়িতে যে টাকাটা দিচ্ছ ওই টাকাটা বাবার আন্ডারে যায় না, খালার আন্ডারে যায়। খালা মানে বুঝতে পারছেন না, মমতা খালার আন্ডারে। অত সহজ নয়, ওটা রাজ্য সরকারের হাতে। আর যেটা আজমির আছে ওটা কেন্দ্র সরকারের হাতে। যারা টাকা দিচ্ছে ওটা মোদি বাবার কাছে যাচ্ছে, খাজা বাবার কাছে যাই না। টাকাটা তারা নিয়ে নেয়, আর গাঁজাখোর মাতালগুলোকে বস করিয়ে রেখেছে, খাদিমগুলোকে। আমি কসম খুদার করে বলছি, চ্যালেঞ্জ দিলাম, হুগলি ডিস্ট্রিক্টে করুন, মাইক ভাড়া করবেন, প্রশাসন রেডি করুন। কেউ যদি বাপের বেটা থাকেন আর পাথর চাবড়ি আর আপনার আজমির, ভারতের যতগুলো বড় বড় মাজারের খাদিম আছে নিয়ে আসুন, কোনো মলবি লাগবে না। আমি একা বাপের বেটা থাকবো, একটা আয়াত যদি একটা সূরা শোনাতে পারে আমি আর জীবনে বক্তব্য দেব না। হারামখোররা নামাজ জানে না, এক ওয়াক্তের কত নামাজ, নামাজটাই তো পড়ে না। আর নামাজকে ফরজ করা হয়েছে, নবীজি বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনি মনে মনে করলেন যে আমি অলির বিরোধী, ভাবতে পারেন মানুষের আকীদা, অবাক হয়ে যাবেন। এই জন্য ইসলামের অবনতি। আপনি দিনটাকে নিতে পারেননি, আপনি দুনিয়াটাকে নিয়েছে। দিনটাকে নেন, দুনিয়া নয়। আপনি যেটা তাকিয়ে দেখছেন ওটা দুনিয়া, আপনি যেটা তাকিয়ে দেখছেন ওটা ऐश ও আরাম। তা না হলে আজকে মুসলমান শুনেলেন, আপনার বাড়িতে ইহুদিদের আখলাক ঢুকে গেছে, বেঈমান কাফেরের আখলাক ঢুকেছে। যদি বলেন প্রমাণ দেন, আমি এখানে বসে বসে প্রমাণ দিয়ে যাব। আপনি নামাজি এই হুগলি ডিস্ট্রিক্টে খুঁজুন, 5 ওয়াক্তের নামাজ তো পড়ে, আবার কেক কেটে ছেলের জন্মদিন পালন করছে, খুঁজে পাবেন। টাউনশিপে বাস করে, কলকাতায় থাকি, এরা বলছে মডেলিংয়ের যুগ। আমাদের বাচ্চারা, বাচ্চা মেয়েরা, তাদেরকে আপনি এমন ছোট ছোট পোশাক পরাচ্ছেন, দিয়ে বলছেন এখন মডেলিংয়ের যুগ। ছোট পোশাক পরাটা যদি মডেলিং মনে হয়, তা জেনে রেখে দিবেন এই হারিটের সব থেকে বড় মডেলিং হচ্ছে এই হারিটের কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। যদি মনে হয় যে এইগুলো হচ্ছে মডেলিং, ছোট পোশাক পরাটা,
আল্লাহর কসম করে বলছি, যদি আপনি আল্লাহকে ভয় করেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে থাকেন, আল্লাহ কোরআনে স্পষ্ট করেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, যে নেমক হারাম আর বেঈমানরা বলছে, যারা বলতে চাইছে, যে শিক্ষিত হারামখোররা বলছে যে আল্লাহর নবীর বিবি ব্যবসা করেছে, তাদের থেকে বড় হারামখোর আর নেমক হারাম পৃথিবীতে কেউ নাই, গোমরা কেউ নেই। আপনি অবাক হবেন, নবীর বিবি ব্যবসা করেনি এটা তো আমি কখনো বলিনি। ব্যবসা করেছেন, হাদিসের ব্যাখ্যা ভুল আছে। ব্যবসাটা কখন করেছেন, কতদিন পর্যন্ত করেছেন? আল্লাহর নবী যিনি প্রথম বিবি ছিলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সেই যুগে আরবের 10টা 12 ব্যবসায়ী মহিলাদের মধ্যে তিনি একজন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীজির সঙ্গে বিবাহ হওয়ার পরেও ব্যবসা চলেছে, কিন্তু যেদিন থেকে আল্লাহর কসম আল্লাহ নারীদের জন্য পর্দা ফরজ করলেন, সেই দিন থেকে একটাও নবী এবং সাহাবীর বিবি নিজের পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে আর বার করেন। হাদিস শুনেলেন মায়েরা, ভালো করে শুনবেন এই হাদিসটা। আমাদের মায়েদের অভ্যাস খারাপ, স্বামী বোম্বেতে থাকে, স্বামী দুবাইয়ে থাকে, স্বামী পুনেতে থাকে, স্বামী গুজরাটে থাকে, কি বুঝলেন? ও যাবে বাজার, ও স্বামীকে থোড়ি না পরোয়া করে, কি বুঝলেন? স্বামী যদি বলে কোথায় চলে গেলে তুমি, আমাকে না বলে, তোমাকে কি করতে বলতে যাবো, আমার কাজ ছিল আমি যাব না। জেনে রেখে দিবেন ওই মায়েরা যারা স্বামীর বিনা অনুমতিতে, স্বামী বাইরে থাক আর যে জায়গাতেই থাক, বিনা অনুমতিতে যদি কোনো স্ত্রী বাপের বাড়ি, বাপ যদি মরে যায় সেখানেও যায়, তো সেই স্ত্রীকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যদি কোনো বাপের বেটা মৌলবি থাকেন, হাদিসটা শুনে যান, যদি মনে করেন ইয়াসিন সাহেব ভুল বলছে। আল্লাহর হাবিব সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে গ্রামটাই আমি জলসা করছি, এ পাড়া ও পাড়া আছে না নাই? পাড়া আছে। এই পাড়াটা আজকের লয়, নবীজির যুগ থেকে চলে আসছে পাড়া, ই পাড়া ও পাড়া। তো একজন মহিলা সাহাবীর বিবি বিয়ে হয়েছে ও পাড়ায়, তো এই পাড়ায় বাপের বাড়ি। সাহাবী তিনি ইসলামের প্রচারে চলে গেছেন, খবর পেয়েছেন তিনার স্ত্রী আমার মা অসুস্থ, নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা অসুস্থ, স্বামী আমার ইসলামের প্রচারে গেছে, আমি কি আমার মাকে দেখতে যেতে পারি? নবীজি বললেন, শরীয়তে আল্লাহর তরফ থেকে হুকুম নেই, তোমার স্বামী সফরে আছে, তুমি বিনা অনুমতিতে তোমার নখটাও বের করতে পারবে। সাহাবীর বিবি গেলেন না। কিছুদিন পরে খবর এলো তোমার মা যেন মরণাপন্ন অবস্থায় আছে। আল্লাহ রসুলের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা যে কোনো সময় মারা যেতে পারে, একবার কি আমার মায়ের এই অসুস্থ অবস্থায়, মরণাপন্ন অবস্থায় মুখটা দেখতে পারি না? নবীজি বললেন, স্বামী নেই। সেই যুগটা মোবাইলের যুগ ছিল না, টেকনোলজির যুগ ছিল না, চিঠির যুগ ছিল, চিঠি আদান প্রদানের। কোন দেশে চলে গেছে? নবীজি বললেন, যেতে পারো না তোমার স্বামীর হুকুম ছাড়া। তিনি বেরুলেন না। কিছুদিন পরে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তেকাল করে গেছে, মা মারা গেছে, মা মারা গেছে। খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তেকাল করেছে, এরপর কি আমি যেতে পারি আমার মায়ের আখরি সময়ের মুখটা দেখতে, জানাজা উঠার আগে একবার চেহারাটা দেখতে? নবীজি অর্ডার পাঠালেন, হে আমার সাহাবীর বিবি, তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি নখ বের করতে পারো না। সেই সাহাবীর বিবি আর গেলেন না, নবীর হুকুম পালন করলেন, স্বামীর হুকুম পালন করলেন। জানাজা উঠে গেল, দাফন কাফন হয়ে গেল। আল্লাহর হাবিব খবর পাঠালেন, আমার ওই সাহাবীর বিবিকে খবর দাও, তুমি খালি স্বামীর হুকুম পালন করার জন্যে, স্বামীর ইন্তজার করার কারণে আল্লাহ তোমার মাকে ক্ষমা করে জান্নাতি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, স্বামীর হুকুম পালন করা তোমাদের জন্য ফরজ। কোরআনে আছে, তোমাদের জন্য তোমার স্ত্রীকে খেতিবাড়ি করা হবে। আপনি জিজ্ঞেস করুন, প্রত্যেকটা মুসলমান পুরুষ বলবে মেয়েদের পর্দা করা কি বাবা ফরজ। আপনি বললেন, এরপরে দুটো মাছ দিয়ে যায়, এই মাছ খেলেই আমাকে গাল দিবে, কিন্তু আমি দেবো। এরপর আপনি বললেন যে আমি মুমিন, আপনি ইমানদার, আমি মেনে নিলাম। ফজরের নামাজ পড়লেন কোথায়? মসজিদে।
মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে ফজরের পরেই আপনার বিবিকে বললে তুমি রেডি হয়ে থাকবে, কোথায় যাবে গো? বললে আমি যাব একবার শ্রীরামপুর, নাইলে তারকেশ্বর নিয়ে যাব তোমাকে বাজার করতে। ফজরের পরে বউকে নিয়ে বাজারে যাবে বাইকে করে। আপনি বলুন তো, স্টেজে আমরা এই 4 জন বসে আছি, আমাদের পেট পিঠ বুক কিছু দেখতে পাচ্ছেন? কথা বলেন না। আমি গরম কি শীত অল টাইম ভেতরে গেঞ্জি পরি। কেন? বাড়িতে কাজের মেয়ে আছে, আমি জামা খুলে শুই। কি বললেন? আমি গোসলখানার ভেতরে গেঞ্জি পরে যাই, গোসলখানা থেকে লুঙ্গি গেঞ্জি পরে বেরিয়ে আসি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আমার জীবন দশায় কোনোদিন নবীজির শরীরের একটা অংশ দেখতে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে অনেক গন্ডার আছে, গরমের দিনে হারাম করে তেল মেখে খালি গায়ে ঘুরে বেড়ায়। ঠিক বলেছি না? আবার অনেক মুসলমান যুবক আছে হারাম করে বাড়িতে আন্ডার প্যান্ট পরে শোয়, বারোমুন্ডা পরে। হারাম। আমি মা বাবাকে বলে যাচ্ছি, ওই সন্তানকে ঝাঁটা করে মারো। মায়ের সামনে বোনের সামনে জাং বার করে শোয়াটা হারাম, বসাটা হারাম। ঝাঁটা মারো। ইসলামী শরীয়তই তুমি বুঝতে পারোনি, শরীয়ত কতটা কড়া করেছে তোমার জানা নাই। অনেকজন মনে করে স্বামীর শ্বশুরের খিদমত করা আবশ্যক। আমরা ভাবি না, কিন্তু জানেন এমন একটা পরিস্থিতি আছে, শ্বশুরের খিদমত করা বউ মায়ের জন্য হারাম। খিদমত অনেকের জানা নাই। খিদমতের সিস্টেম দুটো আছে। কটা বললাম? দুটো শরীয়তে। শ্বশুর যদি যুবক হয়, শ্বশুরের যদি যৌবন থাকে, শুনে রেখে দেন, সেই শ্বশুরের শারীরিক খিদমত করা শরীয়তে হারাম বউ মায়ের জন্যে। যদি কেউ মনে করে সামাজিক খিদমত, সামাজিক খিদমত কাকে বলে? শ্বশুরকে বালতিতে পানি দেওয়া, গোসল করা, খানা দেওয়া, দস্তরখান দেওয়া, গিলাস ধরি দেওয়া, গামছাটা দেওয়া, সাবানটা দেওয়া, এগুলো হচ্ছে সামাজিক খিদমত। এই খিদমতটা জায়েজ আছে। কিন্তু কোন শ্বশুর যদি তার যৌবন থাকে, সে যদি যুবক হয়, তার পা টিপা, হাত টিপা, গা টিপা শরীয়তে হারাম ওই বউ মায়ের জন্যে। এটা লিখে নিয়ে যান, যুবকরা শুনে যান, আর যারা যুবক শ্বশুর আছেন তারাও শুনে যান। আপনি এটা মনে করবেন না যে আমার বউ খিদমত করে না বলে তার ওপরে রাগ করব না। আপনি খিদমত লিবেন না। কোরআনে আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আমি নাম করব না, জেলারও জায়গারও। একজন ফোন করে বলছে, হুজুর আমার শ্বশুর মারা গেছে, কিন্তু আমার শ্বশুর আমার সঙ্গে, আমার স্বামী বাইরে থাকতো, জোর জবরদস্তি জিনা করেছে, কিন্তু তিনি মারা গেছেন স্টক করে। আমি তাকে বললাম, যদি আল্লাহকে ভয় করো জুবান বন্ধ করে দাও। আল্লাহকে ভয় করো, জুবান বন্ধ করে দাও। আর কারোর কাছে বলো না। তুমি মন থেকে তাকে ক্ষমা করো, আল্লাহ তাকে ক্ষমা করো। এর বেশি কিছু বলবো না। তুমি আর সংসার ভাঙো না। বড় কষ্ট লাগে ওইটাই যে আপনি শরীয়ত বুঝতে পারেনি। সকালবেলায় আপনি বেরোচ্ছেন, আপনার ফুল হাত শার্ট, ফুল প্যান্ট, আর পেছনে মোটরসাইকেলে বউকে নিয়ে যাচ্ছেন, বইয়ের পেটু বেরিয়ে আছে আর পিটু বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? বড় কষ্ট লাগে। তাও তো আল্লাহর রহমতে হুগলি হাওড়ায় পর্দাটা অনেক বেশি, মায়েরা বোরকা বেশিরভাগ পড়ে, চাদর নেয়, এটা আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বর্ধমানে, মুর্শিদাবাদে, বিভিন্ন জেলায় দেখেছি পেছনে বউকে নিয়ে যাচ্ছে, বিশেষ করে টাউনশিপে, পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে। অথচ তারা বলে আমি মুমিন, তারা বলে আমি মুসলমান। দ্বিতীয় নম্বর দোষটা শুনেলেন, ইনি আর আমি ধরলেন ক্লোজ বন্ধু। কি বন্ধু বললাম? ক্লোজ বন্ধু হলে ইয়ার কি হয় না, হয় না, মজাক হয় না? অন্তরের বন্ধু হলে মজাক হয় না? মজাক হয়। ইনাকে আমি মজাক করে বলছি, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা, সম্পর্ক থাকবে না, ছিন্ন হবে? হাসি নয়, বাস্তব কথা বলুন। কথা বলে না? সম্পর্ক ছিন্ন হবে। হাই রে মুসলমান, বন্ধু খালি তোমাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, তুমি সম্পর্ক ছিন্ন করে দিলে। আর অবাক লাগে, তোমার বউকে বাজারে ঠেলে দিয়েছো, একটা পর পুরুষ বসে আছে, তার কাছে গিয়ে তোমার বউ নিজে বলছে যে আমার 36 সাইজের ব্লাউজ বার করো, তখন তোকে লজ্জা লাগে না? কথা বুঝাতে পারলাম? বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরে থাকেন, বউ বলছে আমার শাড়ি আর ব্লাউজ আনতে হবে, আমার যাওয়ার টাইম নেই, টোটো করে চলে যাও, হাড়ি থেকে নিয়ে আসবে।
আর হারামখোর চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছে আর বউকে বাজারে ঠেলে দিচ্ছে। তোর বউ পালাবে না তো হুজুরের বউ পালাবে? কথাটা বুঝতে পারেন? রমজান মাস আমি গেছি জলসা করতে। রমজান মাসে আমি মাদ্রাসার আদায় করি, খালি 2-3টে জলসা করি, মুর্শিদাবাদে জলসা। তো এখানে একজন ভালো বক্তা আছে, মুফতি জার্জিস হোসেন কাসমি, আমার খুব বন্ধু মানুষ এবং মুহাদ্দিস মানুষ। সব থেকে বড় মুর্শিদাবাদের বড় মাদ্রাসা জালিলিয়া দারুল হুদা মাদ্রাসার প্রধান শিক্ষক। আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব, বলে আসুন। ইফতারি করলাম, বললাম ভাই এই তো 27টা রোজা, এখনো বাড়িতে মায়ের স্ত্রী কারো কিচ্ছু কেনাকাটা হয় নাই, তো ভালো দোকান কোথায় আছে কাপড়ের? একটা বড় দোকানের নাম করলো, আমি যাই। মাগরিবের নামাজ পড়ে গেলাম, ঢুকেই দেখছি সব খালা, আমি একা খালি খালু। আমি আল্লাহ কি বিপদে পড়লাম। আমাকে দোকানি বলছে হুজুর আপনি সাইডে দাঁড়ান। আমি কোনো রকম লজ্জায় ঢুকে যখন পড়েছি, দোকানি আমাকে চিনে, আমি যদিও না চিনি, তো আমি একটা কোনো রকম আমার মেয়ের জন্য একটা জামা কিনে পালিয়ে এলাম, পয়সা মিটিয়ে। লজ্জা লাগলো। স্বামীরা ঘরে, স্বামীরা বাজারে, স্ত্রীরা দোকানে। তোমার বন্ধু বললে তোমাকে লজ্জা লাগে, আজকে বলতে কষ্ট হয়। এই হুগলি ডিস্ট্রিক্টের ঘটনা, আমি জায়গার নাম করব না। মুসলমানরা থানায় অভিযোগ করেছে আমাদের হিন্দু ভাইরা তারা ঠাকুর ভাসাতে যাচ্ছে, মসজিদের সামনে ডিজে বাজিয়েছে। কারা অভিযোগ করেছে? মুসলিম অভিযোগ করেছে থানায় গিয়ে। কেন? আমাদের নামাজের ক্ষতি, ইমানের ক্ষতি। আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই এক দেশে বাস করছে, এটা সেকুলার দেশ। বাবা আম্বেদকর সংবিধান লিখেছে সবাই নিজের নিজের ধর্মকে নির্দ্বিধায় পালন করবে। আপনারা এই গ্রামে হিন্দু মুসলিম বাস করেন, এটাই একটা রাস্তা। সে আপনার মসজিদের সামনে দিয়ে যাবে না তো কোন দিকে যাবে? আপনি জলসা করছেন, এই রাত্রি 12টা পর্যন্ত জলসা হবে, আপনি ভেবে দেখুন। তারাও তো বলতে পারে আমাদের ঘুমের ডিস্টার্ব হচ্ছে, কথাটা ঠিক কি না? কিন্তু তারা যখন অভিযোগ করেনি, তারা গান বাজিয়ে যাক আর ডিজে বাজিয়ে ঠাকুর ভাসাতে যাক, তোমার তো আপত্তি থাকার উচিত নয়। যদি আপত্তি করো, আমি 1 মিনিটের লেগে বুঝে নিলাম যে তোমার নামাজের ক্ষতি হলো, তোমার ইমানের ক্ষতি হলো। হাইরে মুসলমান, তারা যদি নিজের ধর্ম পালন করে তোমার ইমান আর নামাজের ক্ষতি হয়, আর মুসলমান বেটা বিটির বিয়েতে 3 দিন থেকে হারামখোররা ডিজে বাজাচ্ছে, গান বাজাচ্ছে, নাচ করছে, তখন তোমার ইমানের আর নামাজের ক্ষতি হয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? শুধু তাই নয়, ঈদের চাঁদ উঠেছে হাওড়া, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ, মেদিনীপুর, 2 24 পরগনা, 2 দিনাজপুর। মুসলিম যুবকরা ঈদের চাঁদ উঠার রাত থেকে হারামখোররা পাড়ায় পাড়ায় ডিজে বাজিয়েছে পুরো ঈদের দিন। হ্যাঁ, বড় কষ্ট লাগে কি জানেন? আপনি অপরকে অভিযোগ করছেন, অথচ ওই পাপটা আপনি নিজে করছেন। আপনারা জানেন না, বর্ধমান টাউনে কম বেশি 40টা মসজিদ আছে। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। 40টা মসজিদ। এই 40টা পাড়ায় মুসলিম যুবকরা সারা দিন ঈদের দিনে ডিজে বাজায়। কারা? কাদের ঘরের সন্তান? এদের নামে থানায় অভিযোগ করলে না যে আমাদের নামাজের ক্ষতি হচ্ছে, এদিকে অ্যারেস্ট করুন? বলতে পারলে না? হাওড়া জেলায় বাগনানে ঈদে মিলাদুন নবীর জুলুস বার করার নাম করে হারামখোররা ড্যান্স করেছে ডিজে বাজিয়ে। সেখানে ফুরফুরার একজন হুজুরও মৌজুদ ছিল। তিনি দুঃখ প্রকাশ করেছেন, তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। আমি জানলে আসতাম না, সেটা আলহামদুলিল্লাহ। আমি বলেছি তারপরে জুলুস বার করা ইসলামী শরীয়তে জায়েজ নাই মিলাদুন নবীর নাম করে। একটা যুবক দাঁড়িয়ে বললে হারাম কোথায় আছে হাদিসে দেখাতে হবে, চলবে না কোথায় দেখাতে হবে। আমি দেখাতে পারবো না। বলে তাইলে আপনি বলছেন চলবে না? আমি বললাম ঠিক আছে, উত্তর আমার কাছে আছে, তুমি চুপচাপ বসো। এই আজকের রাতে আপনারা, আমি তো মুসাফির 2 রাকাত নামাজ পড়লাম, আপনারা ক রাকাত পড়েছেন? 4 রাকাত। আমি যদি আজকে বলে যাই ইয়াসিন এখানে জলসা করতে এসে, ভাই আপনারা কাল থেকে 6 রাকাত নামাজ পড়বেন এশা, আপনারা কি চাইবেন আমার কাছে? কথা বলে না, দলিল চাইবেন। আর আমি যদি বলি পড়া যাবে না এরকম দলিল দেখা, মৌলবীরা খুঁজে পাবে? দেওবান পর্যন্ত চলে গেলে ওরা খেপে যাবে। এই যে জায়গাটায় জলসা করছি, আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, দলিল কাকে দিতে হবে? কথা বলে না?
আমি যখন বলছি জায়গাটা আমার বাপের, দলিল আমি দেবো। আর আমি যদি বলি আমার বাপের লয়, ওইরকম একটা দলিল দেখা, তা আপনারা আমাকে পাগলখানায় ভরবেন না জালগাড়িতে ভরে, যে মালটার মাথাটা চলে গেছে। তো আপনি যখন বলছেন জুলুস আছে, দলিলটা তো তুই দেখাবি। তুই যখন বলছিস জায়গা আমার, তুই যখন বলছিস আছে, দলিল তুই দেখা।